সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী। উনি বলেন আল্লাহর হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, গ্রাম্য সাহাবী। আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এলম কালাম বেশি নাই, জ্ঞান বুদ্ধি কম, ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিনিষেধ, ইসলামী আহকাম, শরীয়তের আহকাম সম্পর্কে আমার এত এলম আমার নাই, আমি অবগত নয়। আমার এলম কালাম ধ্যান ক্ষমতা জ্ঞান বুদ্ধি না থাকার কারণে, কমতি হওয়ার কারণে, মালুমাত কম হওয়ার কারণে ইসলামের উপর, ইসলামী আহকামের উপর চলা আমার জন্য মুশকিল। আপনি আমাকে এমন ছোট্ট মুখতাসার সংক্ষিপ্ত নসিহত করেন যেন আমি অল্প নসিহতের উপর আমি আমল করতে পারি, অল্প নসিহতের উপর আমি আমল করব, আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা নসিহত করেছিলেন। কয়টি নসিহত? একটা হাত উঠান। তিনটি নসিহত করলেন। তিনটি নসিহত করলেন। এক নম্বর নসিহত, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাত মুআদ্দিন। এক নম্বর নসিহত, বলে তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি যখন নামাজ পড়বে, এমন এক মনোভাব নিয়ে নামাজ পড়বে যে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। তুমি যখন নামাজ পড়বে, এমন একটা মনোভাব নিয়ে নামাজ পড়বে, এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। নামাজটা পড়বে, তো নামাজটা এমন মনোভাব নিয়ে পড়বে, এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এই মনোভাব নিয়ে নামাজ পড়ে, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, বলেন দেখি তার নামাজটা সুন্দর হবে কিনা? বলেন জি। কেউ মনে করে, কেউ জানে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরপর আমি আর কোনদিন নামাজ পড়তে পারবো না। আপনি জানেন যে এরপর আর নামাজ পড়ার সুযোগ আর পাবেন না। আপনার রুকু সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে, সিজদা সুন্দর হবে। ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন। বলে তুমি যখন নামাজে দাঁড়াবে, এমন ভাবে নামাজে দাঁড়াবে, এমন একটা মনোভাব তুমি তৈরি করবে যেন তোমার এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আমাদেরকে ওই রকম মনোভাব নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজটা পড়বো, নামাজ পড়ার পূর্বে আমরা সুন্দর করে ওযু করব ইনশাআল্লাহ। বলেন আজকাল আমরা ওযু করি না, সুন্দর করে ওযু করি, কোন রকম ওযু করি, আমাদের অনেকের ওযু হয় না, আমাদের অনেকের ওযু হয় না। আজকে আমরা মানুষ কম, সমস্যা নাই, নিয়ত করি। কমপক্ষে আজকে একটা নিয়ত করি যে আমরা আযানের পূর্বে কমপক্ষে আমরা ওযু করব ইনশাআল্লাহ। কি বলেন? পারবো না? ঘর থেকে যখন বের হব আমরা ওযু করে বের হব ইনশাআল্লাহ। হাত উঠান ইনশাআল্লাহ। বলেন পারবো তো? কোথাও বের হয়ে গেছি, ওযু করে বের হবে, বের হওয়ার পর ওযু ভেঙে গেছে,
সুযোগ পেয়েছি ওযু করে নেব ইনশাআল্লাহ বলেন। আযানের আগে ওযু করতে পারি নাই, গাড়িতে ছিলাম, কোন একান্ত কোন আমি কাজে ছিলাম, অবশ্যই আমি ওযু করেই তো নামাজ পড়ব, কিন্তু আমি একটা অভ্যাস, আমি নিজেকে একটা অভ্যাসে গড়ে তুলি যে আমি আযানের আগে ওযু করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কে নিয়ত করছেন? ইনশাআল্লাহ আযানের আগে নামাজের তৈরি, আযানের আগে নামাজের পারবো তো ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করা, সুন্দর করে মাথা মোছা, সুন্দর করে মাথা মোছা করা, সুন্দর করে কান, নাক, হাত, পা। আমরা অনেকে আঙ্গুল খিলাল করি না, পায়ের আঙ্গুল খিলাল করি না, দাড়ি খিলাল করি না। আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে খিলাল করার, দৌত করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। নামাজ মানে হলো আল্লাহর মুলাকাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, সুবহানাল্লাহ, বান্দা যখন সুন্দর তরিকায় ওযু করে যখন নামাজে দাঁড়ায়, অনেক বড়রা আলেমে দিয়ে যখন খেয়াল করেন, বান্দা যখন, বান্দা মানে গোলাম, আমরা গোলাম না, কি বলেন? গোলাম যখন, বান্দা যখন, মুসলিম যখন সুন্দর তরিকায় ওযু করে, উত্তম রূপ ওযু করে, ওযু করে যখন যায় নামাজ, যখন গোলাম যখন নামাজ যখন দাঁড়ায়, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, তাকবীরে তাহরিমা নিয়ত বাঁধার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার এবং আমার বান্দাদের মাঝখানে যে পর্দা আছে, পর্দাগুলো সরিয়ে দাও। সুবহানাল্লাহ, আস্তে বলছেন। মালিক, আমাদের মালিক কে? আল্লাহ। বলেন না, আমাদের মালিক আল্লাহ এবং গোলামের মাঝখানে কিছু পর্দা আছে, পর্দা। বান্দা যখন উত্তম রূপে, গোলাম যখন উত্তম রূপে যখন ওযু করে, উত্তম রূপে যখন ওযু করে যখন নামাজ দাঁড়ায়, নামাজ দাঁড়ায় আল্লাহু আকবার যখন বলে, নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা নিয়ত বাঁধে, নিয়ত বাঁধবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা উত্তম রূপে ওযু করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আমার বড়ত্বের কথা বলে তাকবীরে তাহরিমা নিয়ত বাঁধলেন, আমার বান্দা এবং আমার মাঝখানে যে পর্দাগুলো আছে, পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহু আকবার। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করেন, বান্দার প্রত্যেকটা সূরা ফাতিহার 7টি আয়াত আছে, প্রত্যেকটি আয়াতে পড়তে থাকে আল্লাহ পাক প্রতিটি আয়াতের প্রতি উত্তর আল্লাহ পাক জবাব দিতে থাকেন, সুবহানাল্লাহ। বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলেছিলাম আল্লাহর হাবিব ও গ্রাম্য সাহাবীকে কয়টা নসিহত করেছিলেন? মনে আছে তো? 1 নাম্বার নসিহত, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন, বলে হে আমার সাহাবী, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এমন একটা মনোভাব নিয়ে নামাজে দাঁড়াবে যে এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ।
হতে পারে তোমার জীবনে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। কবে থেকে ভাই? কবে থেকে? আজকে এসা থেকে। কি বলেন? ইনশাআল্লাহ। উত্তম রুজু করবো তো? নামাজ পড়বো প্রথম কাতার থেকে। ইনশাআল্লাহ বলেন। জি, মসজিদের মধ্যে ঢুকে যে এখানে আছে কারেম নিচে বসে থাকবো জানলার পাশে, নাকি প্রথম কাতার থেকে? কি বলেন ভাই? ইনশাআল্লাহ নিয়ত করবো তো? আল্লাহ তৌফিক দান করুন। বলেন মসজিদে যাওয়ার পর সুন্নাত পড়বো, সুন্নাত পড়ার পর সময় থাকলে কোরআন শরীফ পড়বো। না, কোরআন শরীফ পড়ার সুযোগ পাইতেছি না, পড়তে জানি না। তাহলে যে সূরাগুলো আমি জানি এই সূরাগুলো পড়তে থাকবো, তাও পড়ার সুযোগ নাই। আল্লাহ 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 পড়ে জিকির করেন, বলে পড়তে মন চাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আন্না আল্লাহ হাত উঠিয়ে দোয়া করেন, কারণ সুন্নাত আযান এবং ইকামতের মাঝখানে বান্দা যা দোয়া করবে আল্লাহ বান্দার দোয়া কবুল করবেন। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এক নাম্বার নসিহত। দুই নাম্বার নসিহত, দুই নাম্বার নসিহত, আল্লাহু আকবার। ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দিন ওয়া ইযা তাকাল্লাম বিকালামিন তা'তাদিল মিনহু। যখন তুমি কথা বলবে, কথা বলবার আগে চিন্তা করে দেখবে কথাটা বলাটা কি ঠিক হবে কিনা। সুবহানাল্লাহ। হে আমার সাহাবী, যখন তুমি কারো সাথে যখন কথা বলবে, কথা বলবার আগে তুমি একটু চিন্তা করে দেখবে ওর সাথে কথা কি বলা ঠিক হবে কিনা। তুমি কথা বলবার আগে একটু ফিকির করে দেখবে এই সময়ে এই কথাটা কি বলা ঠিক হবে কিনা। এই সময়ে এই কথাটি, এই শব্দটি প্রয়োগ করা ঠিক হবে কিনা। এই সময়ে এই কথাটি, এই শব্দটি ব্যবহার করা কি ঠিক হবে কিনা। এই কথা কি বলার কারণে দুনিয়াতে কোনো লাভ আছে নাকি আখিরাতে লাভ আছে। এমন কথা বলবে না যে কথা বলার দ্বারা দুনিয়াতে লাভ নাই আখিরাতে লাভ নাই। এমন কথা বলবে না যে কথা বলার দ্বারা ঝগড়া বিবাদ লিপ্ত হয়। এমন কথা বলবে না যে কথা বলার দ্বারা ফিতনা ফাসাদ হয়। এমন কথা বলবে না যে কথা বলার দ্বারা ফিতনা তৈরি হয়। কারণ মান সামাতা নাজা। কিছু ক্ষেত্রে চুপ থাকলে মানুষ মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ কিছু সময় এমন আছে, ফিতনার জামানা, এখন ফিতনার জামানা চলছে, ফিতনার জামানা। এই ফিতনার জামানা সম্পর্কে বলা হলো মান সাকাতা নাজা। যে চুপ থাকবে সে মুক্তি পেয়ে যাবে, যে চুপ থাকবে সে মুক্তি পেয়ে যাবে। মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে মুক্তি পেয়ে যাবে। কিছু মানুষ আছে শুধু বকবক করতে থাকে, গাড়িতে বসে আছে, সে বকবক করতে থাকে, রাজনীতি আলাপ, আজে বাজে আলাপ করতে আছে। সে হাতে তাসবিহ আছে, সে চাইলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ 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 কথা বলতে পারে। না না, মাসের পর মাস চলে যায়, আল্লাহর সাথে কথা বলার সময় তার হয় না। আছে কি না? নাই। এই জবানকে কন্ট্রোল করা। আল্লাহ পাক বলেন ওমা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবানকে কন্ট্রোল করা, এই জবান খুব সাংঘাতিক পাওয়ারফুল অঙ্গ আল্লাহ পাকের। এই জবান আল্লাহ পাকের বড় কুদরতি একটা অঙ্গ জবান। এই জবান দ্বারা আল্লাহু আকবার 70 বছরের আল্লাহর দুশমন বন্ধু হয়ে যায়। এই জবান দ্বারা 70 বছরের কট্টর বেঈমান আল্লাহ 70 ইমানদার বন্ধু হয়ে যায়। এই জবান দ্বারা শত্রু দুষ্ট হয়ে যায়।
দুষ্ট শত্রু হয়ে যায়, এই জবান দ্বারা বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, আপন পর হয়ে যায়, পরাপর হয়ে যায়, বউ পর হয়ে যায়, অপরের মেয়ে নিজের বিবি হয়ে যায়, আবার বিবি পর হয়ে যায় এই জবান দ্বারা। কি বলেন? জবান জবান জবান, এই জবানকে কন্ট্রোল করা। ওয়াইদা তাকাল্লাম বিকালামিন তাতাজিরু মিনহু, জবানকে কন্ট্রোল করা। মনে আছে তো ভাই? জি। এক নাম্বার হলো নামাজকে জিদাই নামাজ মনে করে নামাজ পড়া, নিজের জীবনের শেষ নামাজ মনে করে খেয়াল করতেছেন না? বলেন এক নাম্বার কি? নিজের জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়া। আমার ভাইয়েরা বলেন দেখি, নিজের জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়া। বলেন একটু জোরে বলেন। নিজের জীবনের শেষ নামাজ মনে করে, নিজের জীবনের শেষ নামাজ মনে করে। দুই নম্বর, জবানকে কন্ট্রোল করা। বলেন জবানকে, লাগামহীন জবানকে ব্যবহার না করা, লাগামহীন কথা না বলা। ইনশাআল্লাহ জবানকে কন্ট্রোল করা। তিন নম্বর, ওয়া আজমিই ইয়াসা আম্মা ফি আইদিন নাস। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের উপর ভরসা করো না, কোন মানুষের পকেটের উপর ভরসা করো না। অমুকের কাছে গেলে আমাকে দিবে, তার কাছে গেলে পাওয়া যাবে। কোন মানুষের পকেটের উপর, ধন সম্পদের উপর ভরসা করো না। ভরসা করবে তো কার উপর? আল্লাহর উপর। বলে তুমি তিনটা আমল করবে, তিনটা আমল করবে, ইহকাল পরকাল, সুখ শান্তি সফলতা তোমাকে পদসম্বন করবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, আবার বলতেছি, এক নাম্বার এমন ভাবে নামাজ পড়বে যেন তোমার জীবনের শেষ নামাজ। এক নাম্বার এমন ভাবে নামাজ পড়বে, এই নামাজ তোমার জীবনের। দ্বিতীয় নাম্বার, জবানকে কন্ট্রোল করবে। তৃতীয় নাম্বার, কোন মাখলুকের উপর ভরসা করবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার। কার উপর ভরসা না করা, কার উপর, এটা এমনি সাধারণ মনে হলো, তাই না? আল্লাহ পাক হাসার নসর কায়েম করবেন। হিসাব নিকাশ এখনো শুরু হবে না। সবাই বনি আদম, আদম সন্তান কিয়ামতের মাঠে, এখনো হিসাব শুরু হয় নাই। সবাই আনফসি আনফসি, হাসার এখনো শুরু হয় না, হিসাব শুরু হয় নাই। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এমন অবস্থায় হিসাব শুরু হওয়ার পূর্বে আল্লাহ পাক নিজের আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবকে বলবেন, ওগো আমার হাবিব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বেগাইরে হিসাব, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সামনে যখন আল্লাহর হাবিব এই 70,000 সম্পর্কে যখন বললেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব কারা, তারা কারা? আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কই প্রশ্নের উত্তর দিলেন, ও তারা কারা? ও তারা হলেন ওই সমস্ত ব্যক্তি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। তারা হলো ওই সমস্ত আল্লাহ পাকের হাবিবের উম্মতের নরনারী, যারা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। কার উপর তাওয়াক্কুল করতেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। আমরা কার উপর তাওয়াক্কুল করব? আমরা আল্লাহর উপর ভরসা করব। কার উপর ভরসা? কোন মাখলুকের উপর ভরসা করব না। ইনশাআল্লাহ বলেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার সারাংশ, দুনিয়াতে কেউ থাকতে আসে দুনিয়াতে কেউ থাকতে আসেন। আমার পরে দুজন বড় আলেম আসছেন। ওই দুজন বড় আলেম অল্প অল্প কথা বলবেন,
এটা আপনাদের জন্য বহুত বড় সাআদত এবং বড় ভাগ্যের বিষয়। হাজার হাজার টাকা দিয়ে শত মেহনতের পর কত এই সমস্ত ওলামাদের পাওয়া যায় না। মাঝে মধ্যে আল্লাহ পাক এর কিছু নিয়ামত মিলাইয়া দেয়। আমি আমার আলোচনাটা 1-2 মিনিট একটু শেষ করতেছি। আজকে আমি আলোচনা করেছি 1 নম্বর আলোচনার পয়েন্ট হলো দুনিয়াতে আমরা টাকার জন্য আসি নাই। কি বলেন? দুনিয়াতে আমরা কেউ সবাই আমরা চলে যাব। কি বলেন? কি বলেন ভাই? সবাই চলে যাব। যাওয়ার আগে কিছু নিতে হবে নাকি? দ্বিতীয় নম্বর আলোচনা করেছি আল্লাহর হাবিবের কাছে একজন গ্রাম্য ব্যক্তি, সাধারণ গ্রাম্য ব্যক্তি আসে বললেন, হুজুর আমার এত এলম কালাম বেশি নাই, জ্ঞান বুদ্ধি কম, ধারণ ক্ষমতা কম। জ্ঞান বুদ্ধি কম, ধারণ ক্ষমতা কম। আমার একটু সংক্ষিপ্ত নসিহত করেন যেন আমি আমল করব আর জান্নাতে প্রবেশ করব। রাসূল কয়টি উপদেশ দিয়েছিলেন? 1 নাম্বার এমন ভাবে নামাজ পড়বো যেন নামাজ আমার জীবনের। 2 নাম্বার জবানকে কন্ট্রোল করব। আজকে থেকে আমল করবো তো এই জবানকে কাজে লাগাবো, এই জবানকে কাজে লাগাবো, ভালো কথা বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন সঠিক সত্য কথা বলবো। এই জবানকে আল্লাহর জিকিরে ব্যবহার করব ইনশাআল্লাহ, বলেন এই জবানকে দাওয়াতে লাগাবো, এই জবান দ্বারা ভালো কথা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর বললেন কারোর উপর ভরসা করবে না, ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।